শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সুমিস্টাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে 7টা। আমি উঠেছি অনেকক্ষণ, 6টা 15-20 উঠেছি। জলটা খেলাম, মৌরি ভেজানো জল খেলাম, আসন করলাম, যোগা করলাম, করে রান্নায় আসলাম। আর এই দেখো কাটাকুটি সব করে রাখছি কালকে রাত্রে। আজকে একটু রান্নাঘাট যাব, দরকার আছে। লাউ কেটে রাখছি, ব্রকলি করব, আলু কুমড়োর তরকারি করব বা দাদাকে টিফিনে দেব। তাহলে চলো দেখতে থাকো ব্লগটা। গুড মর্নিং সবাইকে। একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। আজকে তাড়া ছিল ভীষণ, এর জন্য আর কিছু দেখাতে পারিনি। আমার সব কমপ্লিট হয়ে গেছে, স্নান পুজো টুজো করে একমুঠ খেয়েও নিয়েছি। আর আজকে রান্না হয়েছে ব্রোকলি দিয়ে, আলু দিয়ে, রসা, মুগের ডাল করেছি লাউ দিয়ে, আর লাউ ঘন্ট বড়ি দিয়ে করেছি, এই রান্না করেছি। এখন বেরিয়ে যাব, রানাঘাটে যাব। তোমাদের তো বললাম সকালে একটু কাজ আছে, সেই কাজকর্মগুলো সারবো। তারপর মার ওখানে যাব, মার ওখানে খাওয়া দাওয়া করে মাকে আজকে নিয়ে আসবো এখানে। তাহলে চলো, বাড়িতে আসছি, মার কাছে সমস্ত কাজকর্ম সেরে। আরে ভীষণ রোদ, দ্বারা মার কাছে চলে এসেছি। অনেক কাজ ছিল, ওগুলো আর তখন তোমাদের দেখাতে পারিনি কিছু, কারণ তখন মোবাইল ওখানে খুলতেই পারিনি, সময়ই পাইনি। ঘুরে টুরে এখন মার কাছে এসেছি, মার কাছে খাওয়া দাওয়া করবো। এই যে মা কত কিছু রান্নাবান্না করেছে, মাছ, পেঁয়াজ কলি, লাউ ঘন্ট, চাটনি, ভাত তো আছে। না করেছিলাম এত কিছু রান্নাবান্না করতে, তাও করেছে। খাওয়া দাওয়াটা করিনি, দেখি কটায় ট্রেন আছে, তারপর আবার বেরিয়ে যাব মাকে নিয়ে। এই যে এখন বাড়িতে এসে পৌঁছালাম। রাস্তায় আর করতে পারিনি, আজকে ট্রেনটা প্রচণ্ড ভিড় ছিল। এখন জামা কাপড় ছেড়ে, ছাদে জামা কাপড় আছে একটু তুলে নিয়ে আসি, নিয়ে একটু হাত পা ধুয়ে একটু রেস্ট নিয়ে নিই। সারাটা দিন আজকে ঘোরাঘুরি হয়েছে। তারপর পরে তোমাদের সাথে কথা বলছি, ফ্রেশ হয়ে আসি। চা বসিয়ে দিয়েছি, সন্ধে পুজোটা দিয়ে নিলাম। আর মা সিঙ্গারা মিষ্টি আনছে, মাকেও দিয়ে দিয়েছি মুড়ি দিয়ে সিঙ্গারা দিয়ে। মেয়েও খাচ্ছে, আর চাটা করে নিয়ে যায়, তারপর আমিও বসে খেয়ে নেবো। আর দেখি রাত্রে আবার কি রান্না বান্না করি। চায়ের জলটা ফুটে গেছে, চাটা নামিয়ে নিয়ে আগে। নিচে একটা পার্সেল এসছে, মেয়ে অর্ডার করেছিল, ওটা নিয়ে আসতে গেছে, দেখি কি আনছে। একটা ক্রিম অর্ডার করা হয়েছিল অনলাইনে, সেটাই এসছে পার্সেলটা। মেয়ে খুলছে প্যাকিংটা, দেখি কি ক্রিমটা আসলো। এই যে ক্রিমটা এসছে, নিভিয়া সফটটা মনে অর্ডার করেছিলিস না? ওইটাই এসছে ওই ক্রিমটা। আসলে এখন হচ্ছে তোমার গরম পড়ে যাচ্ছে, তো এখন হচ্ছে তোমার ইয়েটা নিভিয়া যে নীল রঙের ওই ক্রিমটা কি, সেইটা হচ্ছে মাখলে এখন গরম লাগবে। এর লাইট আছে, এটা যাতে গরমে ইউজ করতে পারি, এর জন্য এটা অর্ডার করা। আর অনলাইনে করে দিয়েছি, কিছুটা ডিসকাউন্টও পাওয়া যায়। এই যে ক্রিমটা নিভিয়া সফট। এই যে এখন চা মুড়িটা খেতে বসেছি, এই যে মুড়ি রয়েছে। আর দেখি তারপর রাতে রান্না কি করব, ভাত তো করতেই হবে। মা এসেছে, ভাত লাগবে, কারণ দুপুরে ভাত বেশি করে রেখে যায়নি। আর তরকারি পাতি দেখি কি আছে, মেয়েরা খাওয়া দাওয়া করে ফ্রিজে ঢুকিয়ে রাখছিল। আর হচ্ছে গোপালের জামা, মা লক্ষ্মীর একটা ঘাগরা নিয়ে এসেছি, এগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো পরের দিন। আর আমি তোমাদের যে বলেছিলাম যে আমি কেমন আছি ওই জলটা খেয়ে, জলটা সত্যি খুব উপকার, জলটা খেয়ে খুব ভালো আছি। 2-3 দিন হলো খাচ্ছি, কিন্তু সত্যি খুব ভালো উপকার পাচ্ছি আমি জলটা খেয়ে। টিভি দেখছে মা, আর এই চা মুড়ি একটু খেয়ে টেয়ে নিই, তারপর আবার রান্না চাপাবো। ভাত বসিয়ে দিয়েছি, আর দেখলাম রাত্রে সবই আছে। ব্রোকলি দিয়ে, আলু দিয়ে, এই যে রসা মতো একটু করেছে আমার হালকা, তারপর হচ্ছে মুগের ডাল, এগুলো সব গরম করলাম। মানকচু বাটাও আছে, লাউ ঘন্ট আছে, সবই আছে, আর কিছু করতে হবে না। একটু পরেই খাওয়া দাওয়া করবো, মেয়েদেরকেও দিয়ে দেবো।
দাদা এখনো বাড়িতে আসেনি। আর তোমরা চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর সবার মধ্যে একটু শেয়ার করে দিও। পরের দিন আরেকটা নতুন ব্লগ নিয়ে আসছি।